কি ছিল আমাদের আদর্শটা কি ভাই? আমরা পারলে গরিবের কাজে লাঠি মেরা কুকুর রাস্তায় ফেলে তুলে যেতে পারি, কিন্তু হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতারাতি খবর নিয়ে তার শাসন আমলে এমনই ছিল যে তিনি নিজে সিংহাসন থেকে নেমে হঠাৎ ওই মার হাতে তরবারি নিয়ে ফেলছে। ওই মা বলল, বাবা ওমর, হে আল্লাহর নবী সাহাবী, আপনাদের আদর্শ দিয়ে এত সুন্দর হবে আমি কখনো জানি না। আমার ঘরটা এমন জঙ্গলের মধ্যে ছিল, তাই আপনি নিকট খবর পৌঁছে দেবেন, আমাকে ক্ষমা করে দেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের দুই ফোঁটা অশ্রু ছেড়ে বললেন, হে মা, আমাকে ক্ষমা করে দিও, আমি ওই আল্লাহ তাআলার দরবারে এই মুখ নিয়ে কখনো দাঁড়াইতে পারবো না। সুবহানাল্লাহ। তাদের অন্তরে আল্লাহ তাআলার কি ভয় ছিল যে একজন বাদশাহ, বদ্ধ পৃথিবীর বাদশাহ, সে ছদ্মবেশে রাত্রে রাত্রে গিয়ে পূজাদের খোঁজ নিতে, আর আমাদের প্রেসিডেন্টরা কি ঘুরে আসে। এই জন্য আমি এই কথাটা বললাম। দেখেন আরো কিছু আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে মসজিদ আছে, তখন দুই মহিলা ঘরের থেকে আওয়াজ করতেছে। ওই মা মহিলাটা যে এই দুধের সাথে মিশাও, পানি মিশাও। তখন মেয়েটা বলবো, মা, এই দুধের সাথে যদি পানি মিশাই তাহলে ওমর জানতে পারলে আমাদের গর্দান চলে যাবে। তখন মা বললো, ওমরকে আর তোমার বলে আসলে, তখন ওই মেয়েটি বললো, যদি ওমর না আসে, ওমরের আল্লাহ তো দেখতেছে, ওমরের আল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে, যে তুমি কি জবাব দিবা যে তুমি এই দুধের কাছে পানি মিশিয়ে এই দুধ বিক্রি করছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পাশ থেকে সমস্ত কথা শুনে আর লুকিয়ে লুকিয়ে শুনছেন। তখন পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই পূজারা যাও, তোমরা ওই মহিলা আর ওই মহিলার মেয়েকে আমার রাজপ্রাসাদে আনো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন ওই মেয়ে মাকে আনলেন, তখন ওই মহিলাকে বললেন, হে মা, তোমার মেয়েকে আমার ছেলের জন্য বিবাহ দিতে চাই। তখন বললেন, ওই মা বললেন, কেন? বললেন, তোমার মেয়ের আদর্শ আমার হৃদয় ছোঁয়া লাগাইতেছে, তোমার মেয়ের আদর্শ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ পরিচয় দিছে, তোমার মেয়ে আদর্শ আকায়ে নাম তাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিছে। সুবহানাল্লাহ। এমন আদর্শ যদি হয় আমাদের সমাজে কি কোনো দুর্নীতি হতে পারে? এমন আদর্শ যদি হয় গরিবটাকে আজকে না খেয়ে চলতে পারে? এই আদর্শ যদি আমরা সকলেই গ্রহণ করি, আমাদের কোনো অসুবিধা নেই। গরিবরাও সুন্দর করে চলতে পারবে, আপনারা সুন্দর করে চলতে পারবেন, আমরাও সুন্দর করে চলতে পারবো। এই জন্য আমাদের এই আদর্শ নিয়ে গ্রহণ করবো। আদর্শ 3 নাম্বার গুণ, যেটা আমল মানুষকে অনেক উপর পৌঁছায় দেয়। আমল মানুষকে কি অনেক উপর পর্যন্ত পৌঁছে দেয়। দেখেন, আমি আপনাদের ভারতের ঐতিহাসিক বাদশাহ সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা শোনাই। একদিন সুলতান মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ঘুমাইতে তাহাজ্জুদ করবার জন্য ওযু করতে বসছে, আর ওই পাশে কিছু চোর চুরি করার জন্য সুলতান মাহমুদের বাসায় প্রস্তুত হয়েছেন। তখন সুলতান মাহমুদ তাদেরকে দেখে বললেন, হে ভাই, তোমরা কি তাহাজ্জুদ করতে এসো? না, আমরা চুরি করতে এসেছি। কার বাসায়? সুলতান মাহমুদের বাসায়। এই ভারতের বাদশার বাসায় কি আমরা চুরি করতেছি? আচ্ছা, বাদশার বাসায় কি চুরি করে তোমার রেহে আছে? সামান্য সমাজের মাতুব্বরের বাসায় চুরি করলে তো আপনাদেরকে বের করে সারা জীবনে আমরা আসছি এই জগতের বাদশাহ সুলতান মাহমুদের বাড়িতে চুরি করতে। তখন সুলতান মাহমুদ বললেন, আমিও তোমাদের সাথে চুরি করতে যাবো। দেখে ঘটনা মজার একটা ঘটনা। সুলতান মাহমুদ কি বললো? আমিও তোমাদের সাথে চুরি করতে যাবো। তখন সুলতান মাহমুদকে বললো, আপনার মাঝে কি গুণ আছে? তখন সুলতান মাহমুদ বললো, তোমাদের মাঝে কি কি গুণ আছে? একজন বললো, আমি ওই ঘরের সামনে যাই বলতে পারবো এই ঘরে কি কি আছে। আরেকজন বললো, আমি তালা হইলে তালা লাগিয়ে দিতে পারবো। আরেকজন বললো, আমি এমন চলবো। আরেকজন বললো, আমি হাওয়ার মাধ্যমে চলবো। আরেকজন বললো, আমি এমন অনেক কিছু। তখন রাষ্ট্রের সুলতান মাহমুদকে জিজ্ঞাসা করবো,
সুলতান মাহমুদের সাথে ওই ঘরের একজনের বুঝে একজনের ক্যাম্পাসে সুলতান মাহমুদ তো তাদেরকে আটকে দিয়ে তাহাজুদে দাঁড়াইছেন। সকাল ঘরে ওই সেনাপতিদের খবর দিচ্ছেন, সেনাপতিরা তোমরা যাও ওই ঘরের থেকে সকল লোককে বের করে আসো। তখন সেনাপতিরা বললেন সকল লোককে বেরিয়ে আসো, বেরিয়ে সকলকে রাজা দরবারে সকলকে ভয় পেয়ে গেছে। আজ মনে হয় আমাদের বিস্তার নাই, আজ মনে হয় আমাদের গর্দান হয়ে যাবে। তখন ভাই কথা বলে হলো, তখন সুলতান মাহমুদ বললেন কার বাসায় চুরি করতে আসছো? একজন সবাই বাজারে এলো, কিন্তু একজন লোক ছিল যে রাত্রের অন্ধকারে যাকে দেখে দিনের অন্ধকারে কি তাকে চেনে, রাত্রের অন্ধকারে যাকে দেখে দিনের অন্ধকারে তাকে চেনে। সে বললো ও ভাই তুমি তো আমাদের সাথে চুরি করছো, চুরি করতেছিলাম। তখন তিনি সুলতান মাহমুদ বলল আমি তো চোর নয়, আমি নিজেই সুলতান মাহমুদ, তোমাদেরকে ধরার জন্য আসছি। আমি তো মনে করছি তোমরা তাহাজ্জুদ করতেছো, আমি তো চুরির কোনো সন্ধান রেখি নাই, দেখছি তোমরা চুরি করতেছো, এই জন্য তোমাদের সাথেই করলাম। তখন আরেকজন বললো তুমি না বলছো যে তুমি পুলিশ থেকে আমাদের খালাস করতে পারো। তখন সুলতান মাহমুদ বললো হ্যাঁ শর্ত আছে, তোমরা কখনো চুরি করবে না, তোমরা কখনো কোনো মানুষের হক নষ্ট করে ভাবে না। তখন সকলে তওবা করলো এবং সকলে ওয়াদা করলো সুলতান মাহমুদের সাথে যে আমরা কখনো আর চুরি করবো না। তখন সুলতান মাহমুদ কি তাদেরকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ তাহাজ্জুদ করতেছে, কি করতেছে? তাহাজ্জুদ করতেছে। আল্লাহ বলি তাহাজ্জুদ করে ওদের চোর ধরে, চোর কেবল আদর্শের মাধ্যমে না কেবল তার বুঝ দিয়ে কি আমরা আমাদের সমাজকে দাওয়াত দিয়ে দিনের পথে আদর্শ মানুষ হিসেবে করতে পারি, তাহলে আমাদের সমাজে কি কোনো বুঝ থাকবে? আমাদের সমাজে বর্তমানে যে একটা দেখা যায় যে যুবক যুবতী অবাই দেবে, এই বিষয়টা নিয়ে আজকে দেখেন এক মাদ্রাসার এক ছাত্র ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আপনারা কি সামনে ভুলে গেছেন নাকি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ এক মাদ্রাসার এক ছাত্র ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ ছিলেন, তার সাথে করছেন তিনি প্রত্যেকদিন তার মাদ্রাসার সামনে দিয়ে এক মহিলার বাড়ি ছিল, ওই মহিলার বাড়িতে আসার সময় করে মাদ্রাসায় যেতেন। ওই মহিলা তার চেহারা দেখে আকর্ষণে ওবাইদুল্লাহর প্রেমে নিঃসরণ করতে চাইলেন। তখন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহকে প্রতিদিন বিরক্ত করতেন যে বলতেন আমার সাথে আমার সাথে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ রাজি হয় না। একদিন এক বলতে একটা কাছে বসে যে এক ঘরের মধ্যে এক শিশুকে কাঁদাইয়া তার দাসদাসী হুকুম দিছে, শাহ হুকুম চাইতেছে। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে তার দাসদাসীরা আসলো, আসার পর বললো আপনি তো আলেম, আপনি যে ওই শিশুগুলো থামান, আমাদের কথায় তুমি থামতেছেন না। তখন ওই ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ঘরের মহিলা তারা সমস্ত কিছু বন্ধ করে দেবেন। কি করলেন ভাই? সমস্ত কিছু কি বন্ধ করে দিলেন। তখন প্রস্তাব দিলেন, জেনার প্রস্তাব দিলেন। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ অনেক ভয় পেলেন, অনেক ভাবে বুঝলেন যে আমি আমার আল্লাহকে ভয় করি। কি করি? আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই সমস্ত কাজ করতে রাজি নাই। তখন যখন তিনি করতে গেলেন তখন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা প্ল্যান করলেন। কি প্ল্যান জানেন? শুনলেন? তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বাথরুমে যেতে চাই, আমি একটু বাথরুমে যেতে চাই। বাথরুমে গিয়ে পায়খানা আছে না, পায়খানা ময়লা শরীরের পাইকে আসছে, এবার আমার সাথে করতে রাজি আছেন না? দেখেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই তখন ঘুমাইতে আসার পর মেয়েটি তাকে তাড়াই দিলেন। তিনি সুন্দর করে গোসল করে যখন ক্লাসে গেলেন তখন ওস্তাদ তাকে বললেন এই রুমের মধ্যে একজন জান্নাতি মানুষ আছে, তার সুসংবাদ পুরা পৃথিবী ঘেরা গেছে। তখন কেউ স্বীকার যায় না। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তখন তোমাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নিজেকে যদি আমরা নিজে এইভাবে সেমনে রাখতে পারি তাহলে আমাদের ইমাম আরো পছন্দ হবে, আরো পছন্দ হবে না, আরো
এবার আসি কিছু আমলের কথা কিভাবে ইমান মজবুত করার কিছু আমল। এক নম্বরে সকাল সন্ধ্যা ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে হামদে দেবেন ইনশাআল্লাহ পারবেন। কেউ পারবেন আল্লাহ তাআলাকে হামদে দেবেন। দুই নম্বরে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। যদি বড় দুরূদ শরীফ না পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারবেন না। তিন নম্বরে পারলে সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। সালাতুত তাসবিহ নামাজ। তারপরে শুক্রবার, এই যে আজকে শুক্রবার, এই শুক্রবার আসরের পর একটা দোয়া আছে, যে ব্যক্তি 80 বার পড়বে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দেবেন এবং 80 বছরের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি কি 80 বছর বাঁচবেন না বাঁচবেন আপনি গ্যারান্টি দিতে পারবেন? কে পারবো? কোন ডাক্তার পারবো? কোন ইঞ্জিনিয়ার পারবো? পৃথিবীর বাদশা পারবো? কেউ পারবো না। তবে আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কতই না ভালো যে পূর্ব জামানার নবীর উম্মতেরা 100 বছর 200 বছর হায়াত পেয়েও তারা যে ইবাদত করে সওয়াব না কামাই করতে পারছে, আমাদের এক রাতে সওয়াব তার চেয়ে অনেক অনেক বেশি করে। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা করবো। এই দোয়াটা হলো এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিন নাবিয়্যিন উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনারা আপনাদের হুজুরের কাছে একটা আবদার করবেন, পারবেন? কে পারবেন? এই আবদার করেন, হুজুর আপনি তো আমাদের নেতা, ইমাম মানে কি নেতা? আপনি তো আমাদের এই এলাকার নেতা। আপনি কি আমরা নেতা মানি? হুজুরকে নেতা মানেন না? আপনাকে নেতা মানি, আপনি আমাদের এই আমলটা শিখাই দেন। আবদার করেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। এবার আসি আমল করার ফায়দা কি? এক নম্বর বলছিলেন কি? ইস্তিগফার। ইস্তিগফার দ্বারা আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ হতে থাকে এবং আপনার দোয়া, সমস্ত দোয়া ইসলাম অনুযায়ী আপনার সমস্ত দোয়া করবেন। সুবহানাল্লাহ। দেখেন সুখের কেমন খুশি। এক লোক 12টা ছিল 12টা দোকান। উনি হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই 12টার দোকানের কাছে গিয়ে বললো, ভাই আপনার 12টার হাত থেকে কি চায়ে নিতে পারি, তাপ নিতে পারি, বৃষ্টি নামছে তাপ নিতে পারি? তখন ওই লোকটি আশ্চর্য, আপনি তাপ নিবেন তা আমার জিজ্ঞাসা লাগে। ওই লোকটা চেনে না যে ইনি ইমাম মালিক। তখন বললো হ্যাঁ, নেন। তখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাকে ফলো করে দেখলেন, তিনি আটা চানায় রুটি বাজে সমস্ত কিছু করে চলতে আছে। তখন হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, আমাকে বললে? তখন ওই লোকটি বললেন, হ্যাঁ বলেন। তখন বললেন, তুমি এত ইস্তিগফার করো এর জন্য? তখন ওই লোকটি বললেন, আমি ইস্তিগফারের মাধ্যমে আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া বাকি আছে। কি দোয়া? আমি এই জগতের বিখ্যাত আলেম হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে চাই। তখন মালিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ তোমার দোয়া কবুল হয়েছে, আমি নিজে ইমাম মালিক, আমি এই জগতের বিখ্যাত আলেম। বললেন সুবহানাল্লাহ। ইস্তিগফারের প্রমাণ পেয়েছেন? এবার আমরা ইস্তিগফারের আমল কে করতে রাজি আছি? আল্লাহ তাআলাকে দেখাই দেব। এবার দুরূদ শরীফ। যে ব্যক্তি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী তাকে সুপারিশ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের জন্য আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। ওই দুইজন, আপনি যখন এই দুরূদ শরীফ পড়বেন তখনই ওই দুইজন ফেরেশতা যে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া নবী অমুকের ছেলে অমুক আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওই সালামের উত্তর সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৌঁছে দেয়, এবং হুজুর
আশা করি কিয়ামতের মানে তাকে সুপারিশ করে জান্নাতে দিবে। আরেকটা আমল, ওই যে বললাম তো 80 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন এবং 80 বছরের সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরেক সুপার কাজ ছিল মিসওয়াক তো ভাই কষ্ট জিনিস না। আপনারা নামে আসলে তো মিনগাসের যে বাজতে পারেন এই দিয়ে বাজতে পারেন যে কোনো একটা মিসওয়াক হলো ব্রাশ মিসওয়াক চিনেন এই যে ওই মিসওয়াক তারা 70টি গুণ, সবচাইতে নির্দেশ যেই গুণটা ওটা আল্লাহ তাআলা তাকে ভালো স্থানে দান করবেন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। এর চেয়ে কি সুখের কোনো জিনিস আছে? যার মৃত্যুর সময় কালিমা নসিব হয় সেটা বিনা হিসাবে যাবে। এর চেয়ে তার জিনিস কিছু পাওয়া যায়। আশা করি সকলে করবেন ইনশাআল্লাহ। আমার সকল কথাকে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন সকলে? তারপরে মন্দিরে গেছে কি কম্পিউটার তারা যারা কম্পিউটার যারা